আজকে এই ডোমজুর এসেছি, মানে আমরা আসিনি, আমার বাড়ি তো ডোমজুরেই, কিন্তু আপনাদের বলার জন্য বলছি আমরা ডোমজুরে এসেছি। এখন কিছু কাজ ছিল, বাইরে বেরোলাম। সকাল থেকে তো অনেক কাজ করেছি বাড়ির জন্য, তাই জন্য সন্ধ্যেবেলা, আজ রবিবার তো ভিডিও একটা তো পোস্ট তো করতেই হতো আমাদের। কী করতাম সেটা ভেবে পাইনি। বিকালবেলা খুব বৃষ্টি হয়ে গেছে আর ঠান্ডা ওয়েদারে, তাই জন্য বেরিয়ে পড়েছি ওকে নিয়ে। আজকে আমরা এই ডোমজুরে কিছুটা অংশ ঘুরে দেখব। চল, মোটামুটি মার্কেটটা যেটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রিয় ডোমজুর রোড রেলওয়ে স্টেশন। এখান থেকে আমি রোজে ট্রেনে করে কলেজ যেতাম, আর একটা কাজ করতাম, কারণ ঢিলছড়া দূরত্বে ওর বাড়ি, তো এখান থেকে বুঝতেই পারছেন যে কমিউনিকেশনটা ভালোই করা যেত। আর কি বলবো, হ্যাঁ এখানে
হ্যাঁ, এখানে একদমই আলো নেই প্রায়। এটা হচ্ছে এক হল স্টেশন, আর একটা স্টেশন আছে ডোমজুরে, যেটা হচ্ছে ডোমজুরের মেন স্টেশনটা। ওটা আরো অন্ধকার। ওটা আরও অন্ধকার, ওখানে কেউই যায় না প্রায়। সামনেই হচ্ছে ডোমজুর ঝাপড়দা ডিউক ইনস্টিটিউশনের বিশাল বড় মাঠ। এখানে মাঠ। হ্যাঁ, একসাথেই এখানে ফুটবল খেলা হয়, আর বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হয়, প্রোগ্রামসগুলো এখানে হয়। অ্যাকচুয়ালি মেনলি শীতকালেই হয়। আর আপনারা তোমরা এখানে আসতে পারো, এখানে এনজয় করতে পারো। আর গল্পটা বলে দাও, কি হয়েছিল তোমার দাদার সাথে? ও আচ্ছা, আমরা এই ভিডিও বানাতে যখন উঠছি সিঁড়ি দিয়ে, আমি ওকে বলছি দেখো আবার টিটি এলে ধরবে না তো, কারণ প্ল্যাটফর্মে আর আমরা টিকিট কেটে ভিডিও বানাতে আসিনি, তো এমনি জাস্ট এখান থেকে ভিউটা নিয়ে চলে যাচ্ছি। তো ও বলছে না এসব কেউ ধরবে না, কিন্তু আমার দাদা হয়েছিল কি, এখান থেকে মানে আগে একটা 700 ফুটের কল ছিল, তো একদিন ওর ইচ্ছা হয়েছিল জল খাওয়ার, এসেছিল, তো টিটি ধরেছিল। এবার ধরার পর কি হয়েছে কিছুতেই বিশ্বাস করবে না, আমাদের একদম পাশেই বাড়ি, কিছুতেই বিশ্বাস করবে না যে হ্যাঁ ওর পাশে বাড়ি, ও জাস্ট জল আনতে এসছে। তারপরে যাই হোক কিছু কাকু টাকু চেনা ছিল, তারা বলাতে ওকে ছেড়েছে, ও গেছে, তারপর থেকে আর কোনোদিন জল আনতে আসেনি। তো এই হচ্ছে ব্যাপার। এখন তো দেখছি কলটা নেই, এখন মোটামুটি বেসিন হয়ে গেছে, খাবার জলের ওয়াশরুম হয়ে গেছে, এগুলো আগে ছিল না, মানে এগুলো রিসেন্ট 2 বছরে হয়েছে, আগে এগুলো ছিল না। তো এখন তবু আলো আছে এটুকু বলবো, আগে এতটা আলোও ছিল না। আর তো এই হচ্ছে ব্যাপার, আমরা এসেছি টিকিট ছাড়াই এসেছি, আজকে আমরা টিকিট ছাড়াই এসেছি। আর টিটি যেন না ধরে আবার, দেখা যায় এই ভিডিও দেখার পর এই ভিডিও দেখার পর যদি টিটি ধরে তো কিছু করার নেই। হ্যাঁ, যদি এবার আমাদের বাড়িতে ফাইন পাঠায় আর কিছু বলার নেই। এই কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখলেন, যে সমস্ত দোকানগুলো আছে, আর শনি মন্দির আছে, তারপর শিলেদাস, দুলাল ঘোষ, ক্যাথলিন, আর একটা হসপিটাল ছিল হাজরা নার্সিং হোম, এই সমস্ত হচ্ছে ডোমজুর জগদীশপুর যে রোড আছে তার ওপরে পুরোটাই। এবার পুজোর শপিং যদি কেউ ডোমজুরের লোক ডোমজুর থেকেই করতে চান, তো এটা হচ্ছে মেন বস এরিয়া ডোমজুরের। একদম হ্যাঁ, এখানেই ছোটোখাটো সমস্ত ছোটোখাটো প্লাস বড় সড়ো প্রচুর দোকান আছে, প্রচুর তো এখন অফার টফার দিয়ে মাইক নিয়ে সব বেরিয়ে পড়েছে, আর মানে অলরেডি এতটাও ছিল না, না আগে এতটা ছিল না, এখন তো প্রায় 1-1.5 মাস, এখনো পুজোর 1 মাস বাকি, তো এর মধ্যেই রাস্তায় ভিড়, কেনাকাটার, তেমনি দোকানগুলো মানে মাইক নিয়ে বেরিয়ে পড়েছে, প্রচুর মানে অবস্থা দারুণ। তো এখন মানে বৃষ্টি একটু হচ্ছে, একটু হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদারটা দারুণ, কিন্তু গরম একটা রয়েই গেছে। তো এখন আমরা এই সামনেটা একটু বাস স্ট্যান্ডটাও তোমাদের দেখিয়ে দেবো, চলো দিয়ে কাছে পিঠে ঘুরে আমরা এদের বাড়িতে এখন এলাম। আর
এখানে কি প্রধান যে জিনিসগুলো কি সেগুলো আগে বলে দিই। প্রথম হচ্ছে মিষ্টির দোকান, 1 নম্বর হচ্ছে অন্নপূর্ণা, 2 নম্বর দুলাল ঘোষ, 3 নম্বর মা তারা। তারপরে আরও তো অনেক ছোট বড় সব দোকান আছে, কিন্তু এই 3টে এখানকার মেন। আর এখানকার ফেমাস হচ্ছে সোনার ব্যবসা আর জামা কাপড়। রিসেন্টলি তো মানে এত বেড়ে গেছে কি বলবো। এই আবার একটা আমাদের বাড়ির সামনে এখন নতুন একটা। আর এখানে সোনার দোকান অজস্র, মানে কেউ যদি সোনা পড়তে চায় তো এখানে এসে করাতে পারে। আর কি এখানে ব্যাংক, মানে কোন ব্যাংক নেই, মানে যে কোনো নাম বলবে সমস্ত রকমের ব্যাংক এখানে মজুদ আছে। আর এখানে হসপিটাল বলতে এই হাজরা নার্সিং হোম, আর কি আছে, হ্যাঁ নতুন হচ্ছে একটা। আর ডোমজুর গ্রামীণ হসপিটাল তো আছে, তো অনেক হসপিটালও আছে, আর মন্দির তো সব জায়গাতেই আছে। হ্যাঁ, সামনে যে মন্দিরটা আছে সেটা হচ্ছে আমরা বড় বাবার মন্দিরে গেছিলাম, এই যে ঠিক করে এসেছি। আর যেটা তুললে একটা চাপড়াও মন্দির, ওটা কালী মাতা, মানে ওটা হচ্ছে দক্ষিণেশ্বরী কালীর মন্দির, ভবতারিণী মন্দির। ও কালী পুজোর সময় তো হয়, আর এমনি টাইমেও পুজো হয়। হ্যাঁ, রোজই সন্ধ্যা আরতি রোজ হয়, রোজই সকালে পুজো হয়। আর এই হচ্ছে ব্যাপার। আর তো তোমাদের আজকে আমাদের স্টেশনটা ঘুরিয়ে দেখালাম। স্টেশন তো দেখালে, স্টেশনের ট্রেনটা কিন্তু ওটা সিঙ্গেল লাইন, ওটা আসছে হাওড়া থেকে আমদা পর্যন্ত রুট। কিন্তু এর ফ্রিকোয়েন্সি খুবই কম, সকালে হয়তো 5টা ট্রেন, বিকালে 5টা, মানে একদম শিডিউল জেনে তারপর বেরোতে হয় আর কি ট্রেন ধরতে গেলে। তবে খারাপ না, মানে হাওড়া যাওয়ার হলে বা রেগুলার বেসিস যারা জার্নি করে তারা ওই ট্রেনই কিন্তু অ্যাভেল করে যায়, মানে রেগুলার যারা অফিস যায়। আর যে মেন রোডটা দেখলে সেটা হচ্ছে হাওড়া আমতা রুট। হাওড়া থেকে C11 আছে, তারপরে ময়দান এক্সাইড অবধি যায়, না C11 এক্সাইড অবধি যাচ্ছে, আর হাওড়া থেকে যাচ্ছে C11/1, 63, হাওড়া ডোমজুর মিনি, তারপরে ওখানে মাজু থেকে মিনি আছে, অনেক আছে, তারপর এক্সপ্রেস বাসও আছে অনেকগুলো, অনেক বাস আছে। হ্যাঁ, তো আগে তো শুধু 63 ছিল, মানে সে হাওড়া যাব আমরা ভাবলে ডোমজুর থেকে মানে গোটা দিনটা প্ল্যান করে বেরোতে হতো ওই দিনে। আর ওটা আমাদের কাঠের বাস ছিল। হ্যাঁ, মানে সেই ওটাকে কিন্তু আমরা শুনেছি বাসের মাথায় ঘুরে মাথায় বসে যেতে হতো। হ্যাঁ, ওটা অন্য নামে ছিল, কেটো বলে চিনতাম, কেটো বাস। আর যখন আমরা স্কুলে যেতাম আমরা সবসময় দেখাতাম 1 টাকা নেবে, 1 টাকা, যদি 1 টাকা নিত তবে আমরা বাসে উঠতাম, নয়তো উঠতাম না। আমার স্কুলের জন্য দরকার হয়নি, আমার পাশাপাশি স্কুল, আমার কোনো বাসে যাতায়াত আমি করেছি হচ্ছে কলেজ থেকে, নয়তো আমার স্কুল দুটোই ডোমজুরে, ডিউক আর নেহেরু। আর এই হলো ব্যাপার। আজকে আমরা এই পর্যন্ত। আজকে ভিডিওটা একটু ছোট, পরের বার হয়তো একটু ভালো করে ভিডিও বানাবো, কারণ আজকে আমাদের বেরোতে অনেক লেট হয়ে গেছে, বৃষ্টি হচ্ছিল, এখনো অবধি মানে আমরা ভিডিও বানাচ্ছি তখন। কালকে থেকে কিন্তু একটা স্পেশাল ডে, ও যাচ্ছে এক জায়গায়, এখন বলবো না, তো নতুন একটা জায়গায় যাচ্ছে। হ্যাঁ, তো আমি ওই জায়গায় যাওয়ার পর কয়েকদিন বাদে তোমাদের সাথে শেয়ার করবো আমরা। আর ওখান থেকে তো শনিবার দেখা হবেই, যাবো ওর সাথে কোথাও না কোথাও, প্রত্যেক শনিবারই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক আওয়ার ভিডিও and share with your friends and family and also subscribe. তো আজকের মতো এখানেই, বাই, গুড নাইট, সবাইকে গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।